আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বারুইপুরের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মিছিল মুখোমুখি হওয়ায় উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে উভয় পক্ষ। সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মিছিল সহকারে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে আসছিলেন। সেই পথেই কুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনে মিছিল আসছিল। দুদলের মিছিল যখন এসডিও অফিসের কাছাকাছি রেল ওভারব্রিজের সামনে মুখোমুখি হতেই দুই দলের কর্মী সমর্থকরা স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে, আর তাতেই বাড়তে থাকে উত্তেজনা। সাথে সাথে কর্তব্যরত পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে। বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির অভিযোগ, তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি তৃণমূল। ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে? চেষ্টা হয়েছিল, পারলো না। আমার যেতে হবে, টাইমে যেতে হবে, আমার টাইমে যেতে হবে। রাজনীতি অনেক হবে, আগে আগে নমিনেশন হবে। চল চল চল। অপরদিকে রূপা গাঙ্গুলির অভিযোগ ভিত্তিহীন বললেন কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। রূপা গাঙ্গুলি একটা অভিযোগ করলেন যে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, আপনাদের যারা কর্মী সমর্থক ছিল রাস্তায় তাদেরকে আটকেছে, স্লোগান দিয়েছে। না, আমরা যখন আসি তখন এটা দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। আর বিশেষ করে এটা বাংলার যে গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গা থেকে সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করছে যে তাদেরকে আটকে স্লোগান দেওয়া হয়েছে। না না না, এটা বাজে কথা, এসব ঠিক না। মুখোমুখি দুটো মিছিল, সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেপ আইশেপ আইশেপ।